নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা। বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তো বন্ধুরা, আজকের রেসিপি হলো মুগ ডাল আর মাছের মাথা দিয়ে শোলা কচুর দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, যার নাম মাছের মাথা দিয়ে কচু শাক। তো কচু শাকের জন্য আমি এখানে নিয়ে নিলাম শোলা কচু। তো কচুটাকে আমি ভালো করে কেটে তারপরে একটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়ে নেব। আমি সবটুকু আপনাদের সাথে আর শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেকটা বড় হয়ে যাবে। তো আমি কিন্তু গ্রেট করে নিয়ে নিলাম। এখন আমি হালকা একটু ভাপিয়ে নেব, কারণ যেদিন কচুটা গড়ে এনেছিলাম বাজি করেছিলাম, সেদিন বাজিটা খাওয়ার সময় গলায় হালকা একটু ধরেছে, কারণ আমরা তো আর জানি না শোলা কচুগুলি বাজার থেকে কিনে আনি। তো সেই কচুটা কি ছায়া না রৌদ্রে? রৌদ্রে হলে একদমই গলায় ধরবে না গ্যারান্টি, আর ছায়ার হলে তো গলায় ধরবেই, এটা বলার আর বাকি থাকে না। সবাই জানি ছায়ার কচু, যে কচুটা ছায়ার মধ্যে চাষ করা হয় সেটা গলায় ধরে। তো এই জন্য আমি কিন্তু একটু ভয়ে রান্না করব, তার জন্য আমি একটু ভাপিয়ে নিয়েছি যাতে গলায় একদমই না ধরে। তো এই ফাঁকে কিন্তু আমি মাছের মাথাটাকে ভেজে নিলাম। তো এখন আমি এখানে একটা কথা বলে রাখি, আপনারা যদি কোনো দিন এই রেসিপিটা করেন, এই মাছের মাথাটা যে ভেজেছি, যে তেলটা মানে বাকি তেলটা রয়ে গেছে, সেটার মধ্যে কিন্তু মুগ ডালটা ভাজার চেষ্টা করবেন। যে মুগ ডালটা, এই মাছের মাথার ভাজার তেলটার মধ্যে মুগ ডালটা ভাজলে তার সেন্টটা অন্যরকম আসে। আপনারা করে খেলেই একদিন বুঝতে পারবেন। আমি কিন্তু মুগ ডালটা ভেজে দিয়ে দিলাম তার মধ্যে জল। আর এখানে আরেকটা কথা বলে রাখি বন্ধুরা, মুগ ডালটা কিন্তু একদম গলা গলা করবেন না, কিছু দানা দানা ভাব রাখবেন। তো আমার কিন্তু মুগ ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে দিয়ে দেব ফোড়ন। তো ফোড়নের জন্য আমি নিয়ে নিলাম পরিমাণ মতো সরিষা তেল। তেলটা গরম হওয়ার পর দিয়ে দিলাম কালো জিরে, শুকনো লঙ্কা। তা আপনারা চাইলে এটা পেঁয়াজ রসুন দিয়েও করতে পারেন। তো আমার এই রেসিপিটা একদম পেঁয়াজ রসুন ছাড়া কচু শাক মাছের মাথা দিয়ে। তো ফোড়নটা হয়ে যাওয়ার পর আমি কিন্তু দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা কচু শাকটা। তো কচু শাকটা কিন্তু আমি সিদ্ধ করে একটা জারের মধ্যে জলটা কিন্তু জড়িয়ে নিয়েছিলাম। তো এখন একটু নেড়ে চেড়ে নিয়ে নেব। তা আমি এখানে কিন্তু গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব না বা শুকনো লঙ্কা বাটাও ব্যবহার করব না। এই রেসিপিটা আমি যেভাবে করি, যে প্রসেসে করি, যদি এই প্রসেসে আপনারা করেন দেখবেন খেতে অসাধারণ। আপনারা গরম গরম ভাতের সাথে আর কিছুই লাগবে না এরকম একটা কচু শাক হলে। তো আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। আপনারা চাইলে একটু চিনি দিতে পারেন, আমি দিলাম না। দিয়ে এখন আমি কিছুক্ষণ তরকারিটাকে রান্না করে নেব। তো বন্ধুরা, এতক্ষণ অবধি যারা এই ভিডিওটা বা রেসিপিটা দেখা শুরু করে দিয়েছেন অলরেডি, লাইকটা না দিয়ে থাকলে প্লিজ বন্ধুরা লাইকটা দিয়ে না টেনে পুরো ভিডিওটা দেখে তারপরে একটা সুন্দর কমেন্ট করে আমাকে আর উৎসাহিত করবেন ভিডিও করার জন্য। তো এখানে কিন্তু আমি দিয়ে দিলাম এখন কিছু কাঁচা লঙ্কা। তো আমার ঘরের কাঁচা লঙ্কাগুলি একদম ছোটো ছোটো আমি মাঝখান দিয়ে একটু কেটে কেটে তারপরে দিয়ে দিচ্ছি। মানে সবটা রেসিপি হতে হতে লঙ্কাগুলি একদম সিদ্ধ হয়ে মিলেমিশে যাবে। তো তার জন্য আমি শুকনো লঙ্কা ব্যবহার করব না, কিন্তু কাঁচা লঙ্কাটা খুব ঝাল, শুকনো লঙ্কা বাটা ব্যবহার করব না। এখন আমি দিয়ে দিলাম, আমি কিন্তু ডালটা সিদ্ধ করে মাছের মাথাটার সঙ্গে রেখে দিয়েছিলাম। এখন আমি দিয়ে দিলাম সিদ্ধ করে রাখা ডাল আর মাছের মাথা দিয়ে আমি এখন একটু নেড়ে চেড়ে, আর এখানে মাছের মাথাটা কিন্তু আমি ভেঙে দেব। তো অনেকে দেখি মাছের মাথা দিয়ে কোনো রেসিপি করলে মাছের মাথাটা আস্ত রাখে, হয়তো তাদের প্রয়োজন বা তারা ভালোবাসে না ভাঙ্গাটা, মানে ভেঙে রান্না করা। তা আমার মতে মানে মাছের মাথা দিয়ে যে কোনো রেসিপি করলে একটু ভেঙে দিলেই ভালো লাগে। কারণ আমি দিয়ে দিলাম এই পর্যায়ে ভাজা জিরের গুঁড়ো। তা আমি কিন্তু ধনের গুঁড়োটা ব্যবহার করিনি আজ, কারণ মাছের মাথার যে ভিতরের তেলাত্ম অংশটা সেটা কিন্তু বেরিয়ে পুরো রেসিপিটার সাথে মিলেমিশে গেলেই কিন্তু রেসিপিটা খেতে, মাছের মাথা দিয়ে কিছু করলে খেতে বেশি ভালো লাগে। তো আমি কিন্তু জিরের গুঁড়োটা দিয়ে সুন্দর করে মিশিয়ে দিচ্ছি। তো আপনারা কখন বুঝবেন যে আপনার কচু শাক তৈরি হয়ে গেছে? যখন দেখবেন আপনারা জলটা শুকিয়ে একদম, এখানে তো আমি রেসিপির মধ্যে আলাদা কোনো জল ব্যবহার করিনি, শুধু কচুর গায়ের যে জলটা বা ডাল সিদ্ধ করেছিলাম যে অল্প একটু জল রয়ে গিয়েছিলো সেই জলটাই।
তো জলটা শুকিয়ে যখন দেখবেন সাইড দিয়ে তেল বেরিয়ে আসছে, তেল চিটচিট করছে, তখন আপনারা বুঝে নেবেন যে আপনার কচু শাক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। তো এই পর্যায়ে কিন্তু আপনারা একটু চিনি দিতে পারেন যারা মিষ্টি খেতে ভালোবাসেন। তো দেখেন বন্ধুরা, এইভাবে দেখবেন, দেখেন তেল কিন্তু একদম কচু শাক থেকে ছেড়ে দিচ্ছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো কমেন্টে অবশ্যই বলবেন। নতুন দর্শক হলে রেসিপিটা দেখে যদি বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে অন করে অল অপশনে ক্লিক করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সর্বপ্রথম আপনাদের মোবাইলে চলে আসে। আর সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে আমাকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবেন বন্ধুরা। তাই আমি কিন্তু এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব। আমার কচু শাক একদম তৈরি হয়ে গেছে। তো এখন আমি আপনাদের সার্ভ করে দেখিয়ে দিচ্ছি। এই হলো মুগ ডাল মাছের মাথা দিয়ে কচু শাকের দুর্দান্ত স্বাদের একটি রেসিপি, ফাইনাল লুক। তা আপনারা অবশ্যই একদিন আমি যে প্রসেসে রান্নাটা করেছি সেই প্রসেসে কচু শাক রান্না করে খেয়ে দেখবেন, পেঁয়াজ রসুন ছাড়া, খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো আজকের মতো এখানেই রাখলাম, চলে আসবো নতুন কোনো ব্লগ বা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন, আর সবাই আমার পাশে থাকবেন।